ডেইলি সিটিজেন ভয়েস লাইভে সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আমানুল্লাহ আমান। আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহী নগরীর অলকার মোড় এলাকায়। এখানে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই কর্মসূচির সার্বিক অবস্থা সম্পর্কে এবং একই সঙ্গে যারা আয়োজক রয়েছেন তারা কি বলছেন বা এ ব্যাপারে তাদের পদক্ষেপ কি কি দাবি দেওয়া, এসব ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এখানে আপনাদেরকে জানিয়ে রাখি 1948 সাল থেকে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে এবং এই বিষয়টিকে অর্থাৎ যেটি মানবের অধিকার, মানুষের অধিকার, মানবাধিকার, এটিকে সকলেই গুরুত্ব দিয়ে থাকে এবং এ ব্যাপারটি নিয়ে কথা বলে থাকে। দর্শক, এটি নিয়ে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি অতীতের কিছু কথা উল্লেখ করে মানবাধিকার সুরক্ষা এবং মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এ ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি গত সরকারের সময়কে অর্থাৎ আওয়ামী সরকারের সময়ে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর যে মামলা করে মিথ্যা মামলায় কারাবন্দী করা হয় এবং তাকে নির্যাতন করা হয়, এটিকে একটি মানবাধিকার লঙ্ঘনের কলঙ্কজনক অধ্যায় বলে তিনি উল্লেখ করেছিলেন। দর্শক, এছাড়াও একই সঙ্গে আগামীতে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং মানব অধিকার বা মানবাধিকার প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে কাজ করার কথাও তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন এবং একই সঙ্গে ন্যায়সঙ্গত প্রতিবাদ অব্যাহত রাখার ব্যাপারেও তিনি গুরুত্ব আরোপ করেছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহী নগরীর অলকার মোড় এলাকায়। মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা আজকের এই দিবস সম্পর্কে কথা বলার চেষ্টা করব। যিনি সম্মানিত রাজশাহীবাসী, আপনারা জানেন আজকে বিশ্ব মানবাধিকার এই সংগঠন যিনি যারা আয়োজন করেছেন মানবাধিকার সংগঠন অধিকারের সমস্ত কর্মী অধিকারের পক্ষ থেকে কর্মসূচি আয়োজন করা হয়েছে। আজকে মানবাধিকার দিবস, আপনারা কি দাবি জানাচ্ছেন? বারবার লঙ্ঘন আসলে মানবাধিকার দিবসে আমাদের দাবি হচ্ছে বিগত 17 বছর ফ্যাসিবাদের যে নির্যাতন হয়েছিল, বিশেষ করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ডিসঅ্যাপিয়ারেন্স, বর্ডার কিলিং এবং টর্চার, যেভাবে ফ্যাসিবাদ এই নির্যাতনের প্রতিবাদে আমরা সবসময় দাঁড়াই। যারা সেই সব জড়িত ছিল, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ফ্যাসিবাদ সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী সহ যার জন্য তাদের শাস্তি এবং আমাকে আগামী জাতিসংঘ নির্বাচন, এই নির্বাচনটাতে বিগত ফ্যাসিবাদের আমরা যেসব যাদের নির্বাচনে অধিকার হরণ করা হয়েছিল সেটি ভুলে যেতে পারে। আগামী নির্বাচন সহজভাবে সুন্দরভাবে সাধারণ মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমাদের এটাই দাবি। তাছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এতটুকু কথা বলতে চাই, অন্তর্বর্তী সরকার আমলে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরা চাই মানবাধিকার লঙ্ঘনের জিও টলারেন্স সিনেমা আসুক, এটা আমাদের দাবি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মানবাধিকার সংগঠন অধিকারের রাষ্ট্রীয় প্রধান মঈনুদ্দিনের সঙ্গে। তিনি বলছিলেন যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুতর এবং তার বক্তব্যে তিনি আগে উল্লেখ করছিলেন বিগত সরকারের সময়ে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল এটি আইএমএ জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানায়। একই সঙ্গে কিছুক্ষণ আগে তিনি আমাদেরকে বলছিলেন যে এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে জিরো টলারেন্স ঘোষণা করা, অর্থাৎ কোনো প্রকার মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকা খুবই জরুরি, এমনটা তিনি উল্লেখ করছিলেন। দর্শক, এই ছিল রাজশাহী নগরের অলকার মোড় এলাকা থেকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের কর্মসূচি সম্পর্কে সর্বশেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব ধরনের সংবাদ জানতে ডেইলি সিটিজেন ভয়েসের সঙ্গেই থাকুন।